Hello, good morning, good afternoon now, everybody. So, welcome you all again to this accounting theory and practice class. This is also fourth class of this session. Okay. Today we will discuss about cost accounting, block 3, cost accounting. In this block, unit 10, meaning and importance of cost accounting. So what is cost accounting? Cost accounting, a branch of managerial accounting focused on capturing, analyzing and controlling cost of production and operation. Helps businesses understand total cost by measuring fixed, variable, direct and indirect cost, usually internally by management, by decision making, and unlike financial accounting, which serves external users. তাহলে কস্ট অ্যাকাউন্টিং হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে এটা অ্যাকচুয়ালি ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর একটা ব্রাঞ্চ। আমরা ফার্স্ট যদি অ্যাকাউন্টিং কে আমরা ভাগ করি তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আরেকটা ভাগ হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিং এ অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টে আমরা এখানে কস্টিং করা হয়, কিভাবে তার একটা ম্যানেজমেন্টের সুবিধার জন্য কি প্রত্যেকটা প্রোডাক্টের উৎপাদন খরচ বের করা, বা এটা মার্কেটে কোন প্রাইসে আমরা ছাড়বো তার বের করার জন্য এটা কস্ট অ্যাকাউন্টিং করা হয়। এটা কস্ট অ্যাকাউন্টিং হয় ওটাই প্রিভিয়াস যে কস্ট এবং প্রিভিয়াস যা এক্সপেন্ডিচার তার উপর ভিত্তি করে, এবং তারটা আমরা প্রেডিক্ট করা যে আগামী দিনে আমরা কি প্রোডাক্টের কি দাম হতে পারে, তার মূল্য কি হতে পারে, এবং তার সেটা বের করার জন্যই আমরা অ্যাকচুয়ালি মানে বিজনেসের কস্ট অ্যাকাউন্টিং করা হয়। এবং এটা কতগুলো ভাগ রয়েছে, যে ভেরিয়েবল এবং ডাইরেক্ট, ইনডাইরেক্ট, কোনগুলো কস্ট, কোন কস্টগুলো। ঠিক আছে, এখানে আমরা ওয়াই cost accounting important. Why is cost accounting important? Enables effective cost control and resource optimization to improve profitability, provides detailed cost information for pricing, budgeting and financial planning, helps identify inefficiencies and support strategic decisions like make or buy and product mix, essential for compliance with Indian regulatory frameworks and cost audit requirements. তাহলে কস্ট অ্যাকাউন্টিং আমরা কেন করছি? যে এই কস্ট কন্ট্রোল করার ক্ষেত্রে, রিসোর্স অপটিমাইজেশনের ক্ষেত্রে এবং প্রফিটেবিলিটি ইমপ্রুভ করার জন্য আমরা কস্ট অ্যাকাউন্টিং করি, বা কোনো কোম্পানি বা কোনো একটা উৎপাদক সংস্থা সেই কস্ট অ্যাকাউন্টিং করে থাকে। প্রভাইডস, এটা প্রাইসিং এবং বাজেটিং করা হয়, তার মাধ্যমে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার জন্য কস্ট অ্যাকাউন্টিং করা হচ্ছে। তাহলে এবং আগামী দিনে ডিসিশনস লাইক মেক অর বাই, কি কিনবো নাকি কখন কেনা হবে একটা প্রোডাক্ট, কখন বিক্রি করা হবে, তার জন্য কস্ট অ্যাকাউন্টিং দরকার। যে পারফেক্ট টাইম কখন হচ্ছে, পারফেক্ট যে কাঁচামাল, যেটা কি বলবো, যে মেটেরিয়াল, সেই মেটেরিয়াল গুলো কেনার জন্য, র মেটেরিয়ালস বিশেষ করে কেনার জন্য কখন সঠিক সময়, এবং কখন সেগুলো যে উৎপাদিত কমপ্লিট গুডস যেগুলো আছে সেগুলো কখন বিক্রি করা যায় সেগুলোর জন্য, এবং প্রোডাক্ট মিক্স কিভাবে করা যেতে পারে সেগুলোর জন্য কস্ট অ্যাকাউন্টিং করা হয়। এসেনশিয়াল ফর কমপ্লায়েন্স উইথ ইন্ডিয়ান রেগুলেটরি ফ্রেমওয়ার্কস অ্যান্ড
কস্ট অডিট রিকোয়ারমেন্টস এগুলোর জন্য আমরা করি। নেক্সট হচ্ছে রোল অফ কস্ট অ্যাকাউন্টেন্টস ইন ইন্ডিয়া। তাহলে আমরা কেন করি তার মাধ্যমে আমরা কিন্তু রোলটাও বেড়ে যায়। কিন্তু এখানে the Institute of Cost Accountants of India ICMAI এর দ্বারা একটা কিন্তু সার্টিফাইড প্রফেশনাল থাকে, তারাই কিন্তু এই রোলটা মেনটেন করে, এরাই কিন্তু কস্ট অ্যাকাউন্টেন্টের কাজ করে। যে আইসিএমএআই থেকে কস্ট অ্যাকাউন্টেন্ট বা সিএমএ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অথবা ওয়ার্কস কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, তারাই কিন্তু এই রোলটা পালন করে এবং তারা যে কন্ডাক্ট কস্ট অডিটস এস তারা অডিটও করে থাকে ম্যান্ডেট বাই দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013, ensuring accuracy and compliance, advise on cost control, pricing strategies, inventory management and operational efficiency. এই হচ্ছে রোল, অ্যাডভাইস করা কস্ট কন্ট্রোলের ক্ষেত্রে, প্রাইস স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষেত্রে এবং ইনভেন্টরি কিভাবে ম্যানেজ করা হবে, স্টক কিভাবে ম্যানেজ করা হবে তার জন্য এটা কস্ট অ্যাকাউন্টেন্টরা কাজ করে। আর অপারেশনাল এফিসিয়েন্সি, কিভাবে এফিসিয়েন্সি আসবে অপারেশনের মধ্যে, তার জন্য কস্ট অ্যাকাউন্টেন্ট দরকার বা কস্ট অ্যাকাউন্টিং দরকার। মেইনটেইন স্ট্যাটিউটরি cost records and prepare cost statements for regulatory and management use. কস্ট স্টেটমেন্ট তৈরি করা রেগুলেটরি এবং ম্যানেজমেন্টের জন্য, ম্যানেজমেন্ট যাতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে একটা প্রোডাকশন করার ক্ষেত্রে এবং সঠিক দাম নির্ধারণ করতে পারে বাজারে ছাড়ার ক্ষেত্রে, ঠিক আছে, এবং কস্ট কন্ট্রোলও করতে যেতে পারে যে কিভাবে করলে সে কস্ট কন্ট্রোল হবে এবং কাঁচা মাল বিশেষ করে র মেটেরিয়ালস কেনা, ওয়েজেস কি ধরনের ওয়েজেস দেবে সেই ওয়েজেস সেইভাবে বাজারের সাথে কিভাবে মূল তার যে খরচ তার সামঞ্জস্য কিভাবে রক্ষা করবে তার জন্য কস্ট অ্যাকাউন্টিং দরকার হয়। স্ট্যান্ডার্ডাইজেশন, কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, এখন আইসিএমআই এখানে কস্ট যেমন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রয়েছে তেমনি কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস রয়েছে এবং সেটা ইস্যু করে আইসিএমএআই ইন্ডিয়ার জন্য। ভারতবর্ষে আইসিএমএআই এই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইস্যু করে, এখানে ইস্যুড বাই আইসিএমআই টু হারমোনাইজ অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ কস্ট মেজারমেন্ট অ্যান্ড রিপোর্টিং অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ। এক্সাম্পল includes CAS, Cost Accounting Standards on classification of cost, overheads, capacity determination, and material cost. Mandatory application ensures uniformity, transparency, and comparability of cost data, supports better decision-making, regulatory compliance in Indian business. A cost accounting standard ডিসিশন মেকিং এ এবং রেগুলেটরি কমপ্লায়েন্সের ক্ষেত্রে যে বিজনেস গুলো তো আছে ইন্ডিয়ান বিজনেসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সাপোর্ট করে, ঠিক আছে। কস্ট অ্যাকাউন্টিং দ্য ব্যাকবোন অফ বিজনেস এফিসিয়েন্সি, কস্ট অ্যাকাউন্টিং কে বলা হচ্ছে যে ব্যাকবোন অফ বিজনেস এফিসিয়েন্সি, the integral for managing cost, enhancing profitability, and sustaining competitive advantage, empowers Indian businesses to meet statutory requirements and global best practices, a vital skill and discipline for future finance professionals and managers, embrace cost accounting to drive informed decisions and business success. না বুঝলে বলবেন যে আমি এখানে সরাসরি এগুলো লিখে দিয়েছি এই স্লাইডগুলোতে, তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর যে গুরুত্ব, কস্ট অ্যাকাউন্টিং কেন পড়বো, কস্ট অ্যাকাউন্টিং ইন্ট্রোডাকশন আমরা এই ইউনিট 10 থেকে পেলাম। এখন ইউনিট 11 যে এলিমেন্টস এন্ড ক্লাসিফিকেশন অফ কস্ট এন্ড কস্ট এলিমেন্টস। তো কস্ট এলিমেন্টস কোনগুলো, কস্ট এলিমেন্ট কোনগুলো থেকে আমরা, তো কস্ট এলিমেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে র মেটেরিয়ালস, লেবার, ওভারহেড, মানে এইগুলোর থেকে কস্ট, একটা প্রোডাক্টের যে কস্ট নির্ধারণ করার ক্ষেত্রে আমার ফার্স্ট তো প্রোডাক্টের যে র মেটেরিয়ালস রয়েছে সেই র মেটেরিয়ালস,
তার জন্য তার উপর যে তাকে রূপান্তরিত করার জন্য ইউজ প্রোডাক্ট তৈরি করার জন্য, ইউজেবল প্রোডাক্ট তৈরি করার জন্য তার জন্য লেবার দরকার, তার উপর কাজ করতে হয়। তো সুতরাং এখানে লেবার যুক্ত হয় এবং তার সাথে অন্যান্য ওভারহেড মানে অন্যান্য খরচগুলো এখানে যুক্ত হয়, যেখানে যেমন অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেলিং এর জন্য ওভারহেড আছে, তার একটা ফ্যাক্টরিতে থাকছে বা যেখানে তৈরি হচ্ছে সেখানে অন্যান্য খরচা রয়েছে। শুধু একটা যেখানে কাজ করা হচ্ছে সেখানে যে ওয়্যার হাউস, যে গোডাউন অথবা যে ফ্যাক্টরি, সে প্রত্যেকটা জায়গায় যেখানে কাঁচামালগুলো রাখা হচ্ছে সেখানে একটা গোডাউনের দরকার, সেই গোডাউনের খরচা হচ্ছে, গোডাউনের রেন্ট আসছে, গোডাউনের জন্য লাইট, ইলেকট্রিসিটি সব আসছে, জলের ব্যবস্থা থাকতে হয় সেখানে, গোডাউনে লোক রাখতে হয়। তেমনি আবার তার থেকে যদি আবার আমরা ফ্যাক্টরিতে নিয়ে যাই, ফ্যাক্টরিতে সেখানে যেমন লেবার লাগছে তেমনি লাগছে ফ্যাক্টরিতে অন্যান্য যে ইলেকট্রিসিটি লাগছে, মেশিনারি লাগছে, ঠিক আছে, তারপরে মেশিনারির জন্য এছাড়া টুলস লাগছে। এই এই যে বিষয়গুলো থাকছে এবং সেই ফ্যাক্টরি রেন্টে হতে পারে, ফ্যাক্টরি তারপর ফ্যাক্টরিতে যে অনেকগুলো আনুষঙ্গিক খরচা হয় সেইগুলো সবগুলোই আসছে ওভারহেডস, ঠিক আছে। এই এবং সেলস করার ক্ষেত্রে সেলস এর আগে গোডাউনে রাখতে হচ্ছে ফিনিশড গুডস গুলোকে, আবার সেই ফিনিশড গুডস গুলোকে সেলস করার জন্য সেলস এর জন্য বিশাল একটা খরচা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, সেই সবকিছুই ওভারহেড এর আন্ডারে আসছে। অর্থাৎ কস্ট এলিমেন্টস এর মধ্যে আমরা কস্ট অ্যাকাউন্টিং বেসড অন অল এক্সপেন্সেস ইনভলভড ইন producing goods and services. Understanding cost elements helps businesses control expenses and price products competitively. The three primary elements are material, labor, and overheads. Next, elements of cost, material and labor. তো মেটেরিয়াল কি, মেটেরিয়ালকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, মেটেরিয়াল কস্ট, ডাইরেক্ট মেটেরিয়াল এন্ড ইনডাইরেক্ট মেটেরিয়াল। তো ডাইরেক্ট যেমন যার থেকে ডাইরেক্টলি প্রোডাক্ট উৎপাদন হয়, বা কিছু কিছু ইনডাইরেক্ট হচ্ছে এই প্রোডাক্টটাকে শেপ দেওয়ার জন্য কিছু ইনডাইরেক্ট জিনিস ব্যবহার করতে হচ্ছে, সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট। যেমন একটা মেশিনের মধ্যে একটা প্রোডাক্ট তৈরি করলে হয়তো সেই তার জন্য যে র মেটেরিয়ালটা এটা হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল, আর কিন্তু এই মেশিনটা চালানোর জন্য যে মেটেরিয়াল গুলো লাগছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট মেটেরিয়াল, ঠিক আছে। তাহলে আবার লেবার কস্ট, লেবারও এখানে ডাইরেক্ট লেবার রয়েছে, ইনডাইরেক্ট লেবার রয়েছে। ডাইরেক্ট লেবার যারা ওয়ার্ক ডাইরেক্ট প্রোডাকশনের সাথে জড়িত তারা হচ্ছে ডাইরেক্ট লেবার, এবং ইনডাইরেক্ট লেবার যারা এই প্রোডাকশনটাকে সুপারভাইজ করছে এবং স্টাফ মেনটেনেন্স করছে, তাদেরকে আমরা বলছি যে ইনডাইরেক্ট লেবার। সো labor cost, direct and indirect labor. An example, in furniture making, timber is direct material. Factory cleaners wages are indirect labor. So next, functions of cost, elements in cost accounting. Identify and allocate cost accuracy to products or services. Function mode, identify and allocate cost accurately and products, অর্থাৎ প্রোডাক্টের যে কস্ট একুরেটলি আইডেন্টিফাই করা, তাদেরকে কোন জায়গায় কোনটা, সার্ভিসের ক্ষেত্রে প্রোডাক্টের কোনটা কোনটা এগুলোকে আলাদা আলাদা করে দেখানো, ফিক্সড কস্ট কোনটা, ভেরিয়েবল কস্ট কোনটা, এগুলোকে আলাদা করে দেখানো। এখানে আবার যেমন ফেসিলিটেট বাজেটিং, বাজেটিং করা, কোস্ট কন্ট্রোলের করা, ঠিক আছে, এন্ড প্রাইসিং ডিসিশন, এগুলো হচ্ছে কস্ট এলিমেন্টের কাজ, যে এগুলো আরামসে সহজে বাজেটিং এর ক্ষেত্রে সাহায্য করে, কস্ট কন্ট্রোলের ক্ষেত্রে সাহায্য করে, প্রাইসিং ডিসিশনের ক্ষেত্রে সাহায্য করে। হেল্প মেজার্স প্রফিটেবিলিটি বাই সেপারেটিং ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট কস্টস, অর্থাৎ যে এখানে প্রফিটেবিলিটির ক্ষেত্রেও, যে প্রফিটেবিলিটি বের করার ক্ষেত্রেও এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কস্ট সাহায্য করে, এবং সাপোর্ট স্ট্র্যাটেজিক ডিসিশন লাইক এক্সপানশন অর কস্ট রিডাকশন, এই ক্ষেত্রেও
এলিমেন্টগুলো সাহায্য করে। কোন এলিমেন্টে কি কত দাম পড়ছে এটা অনেকটাই নির্ভর করে স্ট্র্যাটেজি নির্ণয়ের ক্ষেত্রে। ওকে, ক্লাসিফিকেশন অফ কস্ট বাই ফাংশন কতগুলো ক্লাসিফিকেশন আছে। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ডাইরেক্ট মেটেরিয়াল, লেবার, ফ্যাক্টরি ওভারহেড ভার্সাস আবার নন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ঠিক আছে, ফাংশন হিসাবে যদি আমরা ধরি তাহলে একটা প্রোডাক্টের জন্য ফার্স্ট হচ্ছে মেটেরিয়াল, তারপরে লেবার, ফ্যাক্টরি ওভারহেড ধরা হচ্ছে, তারপরে যখন আমরা সেলিং এর জন্য দিচ্ছি, এছাড়া পুরোটা করার জন্য একটা ফ্যাক্টরি, একটা কোম্পানি বা ফার্মের অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এগুলো আসছে। তো এগুলো হচ্ছে নন ম্যানুফ্যাকচারিং। তাহলে এটা ফাংশন অনুযায়ী ক্লাসিফিকেশন হলো। এখন ট্রেসেবিলিটি অনুযায়ী ডাইরেক্ট একটা এবং ইনডাইরেক্ট একটা, অর্থাৎ ট্রেসেবল টু প্রোডাক্ট ডাইরেক্টলি, অর্থাৎ আর ইনডাইরেক্ট হচ্ছে শেয়ার্ড এক্সপেন্সেস। যেমন ইনডাইরেক্ট এক্সপেন্সেস হচ্ছে একটা ফ্যাক্টরিতে কাজ হচ্ছে, সেই ফ্যাক্টরিতে অনেকগুলো মেশিন আছে এবং অনেকগুলো প্রোডাক্টও তৈরি হয়, কিন্তু সেখানে ইলেকট্রিসিটি রয়েছে, মেশিনের লুব্রিক্যান্ট, মেশিনের জ্বালানি সবকিছু আছে। তো সেগুলো কিন্তু একটা প্রোডাক্টের উপর সব খরচা হয় না, এগুলো শেয়ারেবল। এই যে এক্সপেন্সেস গুলো এখানে ধরা, সেই এটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। বাই বিহেভিয়ারের ক্ষেত্রে হচ্ছে কতগুলো আছে ফিক্সড, সবসময় থাকে, এটা ফিক্সড ধরা হয়। যেমন রেন্ট কিন্তু প্রতি মাসে যায় হচ্ছে একটা ফিক্সড, এগুলো ভেরি করে না প্রতি বছর বা প্রতি মাসে মাসে। কিন্তু ভেরিয়েবল কস্ট কতগুলো আছে যেগুলো আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখি, যেটা ভেরিয়েবল হয়। র মেটেরিয়ালস এর ক্ষেত্রে তার যে কস্ট এটা বাড়ে কমে, আবার তার মেটেরিয়ালের যে কোয়ান্টিটি সেটাও বাড়ে কমে। কোন একটা প্রোডাক্টে কোনো সময় বেশি লাগলো, কোনো একটা প্রোডাক্টে কম লাগানো হচ্ছে, একটা এক এক ধরনের এক এক ইউনিট তৈরি করা হচ্ছে, এবং কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রেও র মেটেরিয়ালস এর কম বেশি হতে পারে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা ভেরিয়েবল, এবং তাহলে এটা বিহেভিয়ার মানে আচরণের ভিত্তিতে, এবং সেমি ভেরিয়েবল কস্ট দেখা যায় এখানে। আর বাই টাইমিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে, টাইমিং এর সময়ের ভিত্তিক যদি হয় তাহলে প্রোডাক্ট কস্ট, ইনভেন্টরিয়েবল এন্ড পিরিয়ড কস্ট এক্সপেন্সড ইমিডিয়েটলি। ঠিক আছে, কতগুলো কস্ট হচ্ছে পিরিয়ড সাথে সাথে খরচা হচ্ছে এক্সপেন্সেস এর মধ্যে, আর একটা হচ্ছে প্রোডাক্ট কস্ট, যেগুলোকে আমরা রেখে দিতে পারছি। তাহলে পিরিয়ড কস্ট হচ্ছে আমরা ওয়েজেস দিয়ে দিলাম, কিন্তু প্রোডাক্ট কস্ট হচ্ছে যে একটা প্রোডাক্ট নিয়ে এনে এখানে ইনভেন্টরি অর্থাৎ গোডাউনে রাখা হলো, স্টকে রাখা হলো, তাহলে ইনভেন্টরিয়াল। ঠিক আছে, এটা প্রোডাক্ট কস্ট। ঠিক আছে, টাইপ নিয়ে বুঝতে। নেক্সট হচ্ছে সিগনিফিকেন্স অফ cost elements in cost accounting enables precise cost measurement for better financial management, improves decision making on pricing, budgeting and cost control, helps identify inefficiencies and optimize resource allocation, essential for competitive advantages as sustainable profitability. এগুলো হচ্ছে সিগনিফিকেন্স অফ কস্ট এলিমেন্টস ইন কস্ট অ্যাকাউন্টিং। নেক্সট আমরা চলে যাচ্ছি ইউনিট 12 প্রিপারেশন অফ কস্ট শিট, ইন্ট্রোডাকশন টু কস্ট শিট। কিভাবে কস্ট শিট হয়, কস্ট শিট এর মধ্যে আমরা সমস্ত মানে বিষয় র মেটেরিয়ালস, ওভারহেড, লেবার সব দিয়ে একটা কস্ট বের করা হয়। সুতরাং কিভাবে আমরা কস্ট শিটটা অ্যাকচুয়ালি কি তার একটা আমরা জানতে হবে। তাহলে প্রিপারেশন নেওয়ার আগে কস্ট শিট ইজ এ ডিটেইল স্টেটমেন্ট। কস্ট শিট হচ্ছে একটা স্টেটমেন্ট শোয়িং অল কস্ট ইনকার্ড ইন প্রোডাক্ট